কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম একান্তই নিজের সাথে। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই দেখো না, শীতের প্রিয় বন্ধু এসে হাজির, মানে লেপ কম্বল। আচ্ছা, কমেন্টে জানিও তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন? তোমরাও কি লেপ কম্বল বের করে ফেলেছো? আজকের ব্লগটা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। একজন আমাকে কমেন্ট করেছো, প্রত্যেক দিন তোমার ব্লগের অপেক্ষায় রইব, তবে তোমাকে যেন হাসি মুখে দেখতে পাই। আমি তোমাদেরকে কথা দিলাম, আমার এই আমিটাকে সব সময় হাসি খুশি রাখবো, ভালো রাখার চেষ্টা করবো। আমার এই সিদ্ধান্ততে অনেকে বলেছো ভালো করেছো, ঠিক করেছো, আবার অনেকে বলেছো ভেবে দেখো। অবশ্যই আমার ভালোর জন্যই বলেছো। কেউই চায় না কারোর একটা সংসার ভেঙে যায়। একটা বিষধর সাপের স্বভাবই হচ্ছে ছোবল মারা। তুমি তাকে যতই ভালোবাসো না কেন, সে তোমাকে ছোবল মারবেই। আচ্ছা ধরো তুমি সাপটাকে খুব ভালোবাসো, তাই তাকে কিছু বলতে পারছো না। তুমি তার ছোবলের দাগটা ভুলে গিয়ে তুমি তাকে নিজের কাছে রাখার চেষ্টা করছো, অনেক ভালোবাসছো সে যাতে শুধরে যায়। তবে তুমি কথা দিতে পারবে সেই সাপটা সুযোগ পেলে আবার তোমাকে ছোবল মারবে না? সেই কারণেই প্রথমবার ছোবল খাওয়ার পরেই তোমাকে অন্য পথ ধরে হাঁটা শুরু করতে হবে, যাতে দ্বিতীয়বার আবার ছোবল না খেতে হয়। আর মেয়েরা তো মায়ের জাত, মেয়েদের মধ্যে ভালোবাসা মায়াটা একটু বেশিই থাকে। সেই জন্যই মেয়েরা হঠাৎ করে নিজেদের পরিবর্তনটা মেনে নিতে পারেন। আর এই জন্যই কিছু মহান পুরুষ ভাবে যে মেয়েরা কমজোরি। না, মেয়েরা কমজোরি না, মেয়েরা সংসারটাকে হারানোর ভয় পায়। তবে মেয়েরা এটা ভুলে যায় সংসারটা কিন্তু তাকে নিয়েই, আর যেখানে তার সম্মান নেই সেখানে আমার সংসার ভাবাটাই বৃথা। আমার নিজের চোখে দেখেছি কিছু মেয়ে সংসারটাকে নিজের সন্তানের মতন ভেবে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য কত কিছুই না করে, কত খাটুনি করে, কিন্তু দিন শেষে কিছু কিছু মেয়েকে তার স্বামীর কাছে বা তার শ্বশুরবাড়ির লোকের কাছে শুনতে হয়, বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়িতে এইসব চলবে না। সংসারের সমস্ত কাজ করা, সংসারের সকলের খেয়াল রাখা, এগুলো নাকি একটা মেয়ের দায়িত্ব। তাহলে মেয়েটা জোর গলায় কেন বলতে পারে না এটা আমারও বাড়ি? ছোটোবেলায় মেয়েদেরকে বলা হয় একটু আস্তে হাসাহাসি কর, এত জোরে মেয়েদেরকে হাসতে নেই, লোকে শুনলে কি বলবে। মেয়েরা একটু বড় হলেই তাদেরকে বলা হয় তোর কি আর খেলার বয়স আছে, তুই একটু সংসারের কাজ শেখ, লোকের বাড়ি গিয়ে সংসার করবি কি করে। বিয়ের আগে মেয়েরা যদি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে চায়, তাকে বলা হয় বিয়ে হোক নিজের বরের সাথে ঘুরতে যাবি, তখন মজা করবি। আর বিয়ের পর সেই মেয়েটাকেই শুনতে হয় এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? কোন ভদ্রবাড়ির বউ বিয়ের পর একা একা বান্ধবীদের সাথে ঘুরতে যায়? ওসব ছাড়ো, সংসারে মন দাও। আচ্ছা এবার বলতে পারো মেয়েদের নিজের বাড়ি কোনটা? কোন জায়গায় সে আনন্দ করবে, কোন বয়সে সে আনন্দ করবে? আমি এটা বলছি না যে সকলের সাথে এটাই হয়, কিন্তু বেশিরভাগই আমি দেখেছি এরকমটাই হয়। সেই জন্যেই মেয়েদেরকে কখন কিভাবে আনন্দ করতে হবে সেটা নিজেদেরই ঠিক করা উচিত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা একটু অফ ছিল, মনটা একটু ভার ভার লাগছিল, কেমন কেমন লাগছিল। তারপরে হঠাৎ করেই মনে পড়লো আজকে সকালের জলখাবারটা তো জমজমাট, দারুণ একটা খুশির ব্যাপার। অনেক দিন পর আজকের মর্নিংটা আমার গুড হতে চলেছে। তোমরা তো সকলেই জানো আমি খেতে ভীষণ ভালোবাসি, তো খাওয়া দাওয়া, পশু পাখি, গাছপালা, এসব নিয়ে আমি ভালো থাকি। আর এবার থেকে আমি সেগুলোই করব যেগুলো নিয়ে আমি ভালো থাকি। আচ্ছা, গতকালকে রাত্রেবেলা না, সন্ধ্যাবেলা আমি গেছিলাম মায়ের বাড়িতে একটু। ঘরে যেন কেমন একটা একা একা লাগছিল, মানে নতুন নতুন তো, মানে প্রথম প্রথম একা থাকা শুরু করছি আর কি। তো একটু সন্ধ্যাবেলাটা কেমন কেমন লাগছিল, আর মা এখন বাড়িতেই থাকে। তো সন্ধ্যাবেলা আমি ওই বাড়িতে গেছিলাম, আর এসছি আমি রাত্রেবেলা। তো ওই বাড়ি থেকে ফেরার সময় আমি সকালের খাবারটা জোগাড় করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠেই মাত্র আমার ব্লগ করতে হয়, হ্যানা ত্যানা কাজ থাকে, তখন দোকানে যেতে ভালো লাগে না। তো সেই কারণেই আমি ডিম আর পাউরুটিটা এনেই রেখেছিলাম। আর সকালবেলা পাওয়া যাবে কি না তার ঠিক নেই, আমি তো অত সকাল সকাল যেতে পারবো না। ঘুম থেকে উঠি বেলা করে, কারণ আমি অনেক রাত জাগি, এখন তো বিশেষ করে আরও রাত জাগি। ওই জন্য আমি রুটিটা এনে রেখেছিলাম আর ডিমটাও এনে রেখেছিলাম, একটা ডিম এনেছিলাম। আর পেঁয়াজ, টমেটো, একটুখানি বেসন আর কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন আর সামান্য একটু জল দিয়ে একটা হালকা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তারপর রুটিটা ওই ব্যাটারের মধ্যে এদিক ওদিক করে চুবিয়ে, আর দেখতেই পেলে সামান্য একটু তেল দিয়ে এপিট এপিট করে একটু ভেজে নিয়েছি, খুব একটা তেল দিইনি। অনেক দিন পরই এটা খাচ্ছি আমি, আর এই ডিম রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম, গুছিয়ে নিয়েছিলাম, কারণ কি এই শীতকালে দেখবে লেপ কাঁথা জড়ো হয়ে থাকলে কেমন একটা দেখতে লাগে। তো উঠেই মাত্র আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোটামুটি আমার কিছু কাজ সারা হয়ে গেছে, তারপরেই আমি খেয়েছি। আর এদিকে সেই যে কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম, যেদিনকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম,
তো সেদিনে কিছু আমি গাছ কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখনও কিছু গাছ রয়েছে, আমি জায়গা পাচ্ছি না বলে বসাতে পারছি না। আর কিছু গাছ আমি এই কয়েকটা টবের মধ্যে বসিয়েছিলাম। তো গাছটা 3-4 দিন হচ্ছে ছাওয়ার মধ্যে রাখতে হতো, মানে রোদে না। তো ওই 3-4 দিন আমি ছাওয়ায় রেখে দিয়েছিলাম। আজকে 3 দিন না 4 দিন মতো মনে হয় হয়ে গেল। তো সেই কারণে গাছগুলোকে আমি একটু ছাদের এই কোণায় রেখে দিলাম, এখানে ভালো রোদ পড়ে। কিছু ধনেপাতাও ফেলেছি যেন, মানে বীজ ফেলেছি আর কি অনেক দিন আগে, এখনও চারা বের হয়নি। চারা বের হলে তোমাদেরকে দেখাবো। তোমরা জানো আগের বাড়িতেও যেখানে আমি ভাড়া থাকতাম সেখানে আমি বেশ কিছু জিনিস মানে গাছপালা লাগিয়েছিলাম, ধনেপাতা, মেথি এসব চাষ করেছিলাম, শাক আর কি। আর কিছু ফুলও চাষ করেছিলাম। তো শীতকাল পড়লেই না আমার মনটা যেন আনছান করে, এই গাছ লাগাই সেই গাছ লাগাই। শীতকালে ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, আমার কিছু নাইটি ছিল। আগের দিনে আমি কোনো নাইটি ধুইনি, মানে যেগুলোই আমি চেঞ্জ করেছি সবই জমিয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে, মানে আমার ইচ্ছে করছিল না আর কি। প্রথম তো একটু কেমন কেমন লাগছে, চেষ্টা করছি সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি, মানে নিজেকে সামলে উঠতে পারবো এটাই জোর আনার চেষ্টা করছি মনে। কোনো সময় কাজ করতে ইচ্ছা করছে, কোনো সময় কিছুই ভালো লাগছে না, তবুও সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। প্রচুর ব্যস্ত থাকছি এখন, কারণ অনেকটা কাজ আমাকে নিজেকে সামলাতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। রাতে করে তেমন আর কিছু রান্না হয় না এখানে। তোমাদেরকে বললাম তো যে এখানে সবজি মাছ এরকম কিছু আসে না এই পাড়ায় এদিকে। শীত পড়ছে হয়তো এবার আসতে পারে। তো ঘরে যেটা ছিল পেঁপেটা একদম শুকিয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, কাটছি তো নরম হয়ে গেছে পেঁপেটা, অনেক দিন ধরে পড়ে রয়েছে। তো ভাবলাম যে ঘরে বড়ি ছিল, তো বড়ি আলু পেঁপে আর ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি করি মাখা মাখা করে। আমি মানে সবজির তরকারি বা চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। তো ওই জন্যই আর কি এই পেঁপে আলু দিয়ে এই সমস্ত দিয়ে একটা সবজির তরকারি করছি। এবারে জিনিসপত্র নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে ঘরে যা যা জিনিসপত্র আছে, যেগুলো দিদিরা পাঠিয়েছেন আর কি, তো সেগুলো আমারও নয় ওরও নয়, দিদিরা আমাদের দুজনকেই ভালোবেসে পাঠিয়েছে। তো এখানে জিনিসটা কারোরই একার নয়, আমি এটা বলবো না যে এগুলো আমাকে পাঠিয়েছে বা ও এই কথাটা বলতে পারবে না, যেটা সত্যি কথা আর কি। তো আমি ওকে গতকালকে বলেছি, ও মানে যদি এখান থেকে অন্য কোথাও আলাদা কোথাও যেতে চায়, তো ওর যে জিনিস দরকার ও সে জিনিস নিয়ে চলে যেতে পারে। আমি জিনিস নিয়ে কি করব বলো। আর যদি ওই চৌকিটাও নিতে চায় মানে খাটটা, তো সেটাও নিয়ে যেতে পারে, নাহলে ঘুমোবে কিসে। আর কোনো জিনিস ও একটু টিভি দেখতে বেশি ভালোবাসে, আমি তো টিভিও তো দেখি না, আমি সারাদিন কাজ নিয়ে সন্ধ্যাবেলা এডিট নিয়ে ব্যস্ত থাকি। যদি টিভিটা চাই টিভিটা নিয়ে যাবে, মানে যা যা জিনিস চাই, শুধু ঠাকুরটা আমার জন্য রেখে গেলে হবে, ঠাকুরটা সিংহাসনটা, আমার আর কিছু লাগবে না। আর গ্যাসটা তো ওই কিনেছিল, টাকা পেয়ে অনেক কষ্ট করে গ্যাসটা কেনা হয়েছিল, আমি ছোটো মতো একটা স্টোভ কিনে নিতে পারবো। তো এটাই বলা হয়েছে, যা যা জিনিস লাগবে সেটা ও নিয়ে যেতে পারে। আর বাসনপত্র তো ওরই, সব কিছুই ওর কেনা, যেটা ওর লাগবে সেটা ও এই ঘর থেকে নিয়ে যেতে পারে, আমার কোনো জিনিসই লাগবে না, শুধু ঠাকুরের সিংহাসনটা আমার জন্য রেখে গেলেই হয়। বাসনপত্র আমার মা কয়েকটা দিয়েছিল, আর আমি টুকটুক করে, একা মানুষ আমার বাসনও তো লাগবেও না, আমি টুকটুক করে যখন যেটা লাগবে তখন সেটা অল্প অল্প করে আস্তে আস্তে, এক্ষুনি হবে না, ধীরে সুস্থে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। কাউকে জোর করে চেপে ধরে সংসার করানো, চেপে ধরে জোর করে কথা বলানো, হ্যাঁ একটা কিছু সময় চেষ্টা করেছিলাম, একটা সময় চেষ্টা করেছিলাম, কিন্তু যখন যেটা হচ্ছে না সেটা নিয়ে আর টানা হেঁচড়া করতে আর ইচ্ছে করছে না। তবে আমার একটু সমস্যা হবে, বাইরে ঘাটে আমি একা সেভাবে কিছু চিনি না, কখনো সেভাবে কোনো দায়িত্ব নিইনি, জিনিসপত্র বাজার হাট আমি দাম আমি কোনো কিছুই জানি না, কিছুই করিনি কখনো নিজের হাতে, এইগুলো একা হাতে করতে একটু সমস্যা হবে। তারপর মেন জিনিস যেটা হচ্ছে, আমার মাইনেটা যখন ঢুকবে, আমি তো একটা সত্যি কথা তোমাদেরকে বলি, আমি এটিএম থেকে এখনও টাকা তুলতে শিখিনি। আমাকে অনেকবার বলেছিল শিখে নে, কিন্তু আমি শিখিনি। আমার কখনো প্রয়োজনই পড়েনি, আমি তো জানি ও আছে, সব কিছুতেই ও আছে, আমার মাথার উপর ওর হাত আছে, তো আমি কখনো শেখার চেষ্টাই করিনি। আমি
এটিএম থেকে এখনও টাকা তুলতে জানি না। আর ব্যাংকের বই সমস্ত কিছু ওই সব কিছুই আমাকে করে দিয়েছিল, কিন্তু আমি টাকাটা তুলতে পারি না। এখন এটা কথা আমি কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও দেখছি, বা বোনের সাথে গেলেও আমি শিখে যাব। ওই একটু মনে মনে কেমন কেমন হচ্ছে, কখনো এইগুলো করিনি তো, তো সেই জন্য একটু কেমন কেমন হচ্ছে আর কি। তারপরে সব কিছু বুঝে হিসেব করে চালানো। আমার মাইনেটা যখন ঢুকবে সেখান থেকে আমার কত কী চাল লাগবে, কী কী মানে কী লাগবে কী না লাগবে আমি অত কিছুই জানি না। তো সেই টাকাটা আমি একটু 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 করে ঠিক করেছি, সব কিছু বাজার করব, একসাথে সব কিছু করে নেব না। কখন না কখন অসুস্থ হয়ে যাই, ওষুধপত্র আছে আমার। তো সব কিছু মাথায় নিয়ে একটুখানি চিন্তায় আছে যে সব কিছু ম্যানেজ করব কীভাবে, এটা ভাবছি শুধু। তারপরে ঠিক করেছি শরীরটা একটু ঠিক হলে, আমার রিপোর্টটা এখনও আসেনি, রিপোর্টটা আসলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে একটু সুস্থ হলে, পাটা আবার ফুলে উঠেছে, একটু সুস্থ হলে আমি আবার টুকটুক করে যাব, গিয়ে আমি আমার ব্যবসার জন্য কিছু জিনিস আবার নিয়ে আসবো, আবার আমার ব্যবসাটা শুরু করব, এটা ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কী হয়, তোমরা পাশে থেকো। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, এই গতকালকের ভিডিওতে ভীষণ ভালো লেগেছে আমার। সবাই এভাবেই আমার পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য এইটুকুই। তো এই বড়ি আলু পেঁপে দিয়ে এই এরকম একটা শুকনো শুকনো তরকারি করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। সমস্ত কাজ সেরে পুজো সেরে এখন বসেছি খেতে। আর সিংহাসনটা পরিষ্কার করে রাখলাম কেন বলো তো, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার পুজো দেবো। তো ওই জন্য আগের দিন থেকে সমস্ত কিছু পরিষ্কার করে, এখন মনে হয় বেলা 3টে কি 3:30 মতো বাজতে, 3:30টারও বেশি হয়ে গেছিলো, আমি ভুলে যাচ্ছি সময়টা। তো তখন আমি খেতে বসেছি, অনেক বেলা হয়ে গেছে। তো দুপুরবেলা আমি খেতে বসেছি সমস্ত কাজ সেরে। চলো আজকের জন্য তাহলে এইটুকুই থাকলো, বাকি কথা কাল হবে নতুন একটা ভ্লগে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা সকালে, একগাল হাসি নিয়ে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আজকের ভ্লগের কথাগুলো তোমাদের কেমন লাগলো। টাটা।